أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ। এই সূরা তখনই নাজিল হয় যখন মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাইলেন, আল্লাহ কিসের তৈরি জানতে চাইলেন। বঙ্গা অনুবাদ হচ্ছে, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। এই সূরা ইখলাস, এই সূরাটি ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস শরীফে রয়েছে। এখানে কেউ যদি সূরা ইখলাস পাঠ করে সে পবিত্র কোরআনের 1/3 পাঠ করে বলে অনেক সাহাবী উল্লেখ করেছেন। আর এই সূরা যদি কেউ পাঠ করে তাহলে সে অনেক রোগ বালাই এবং কুনজর, জিন, দৈত্য ওদের কুনজর থেকে রক্ষা পাবে। এখানে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ অর্থাৎ আল্লাহ সমকক্ষ কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহর সমকক্ষ আমরা যে এই পৃথিবীতে যেই মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করা হয়েছে, সেই খলিফা পৃথিবীতে মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠা করবে। তার গাইডলাইন হবে ইসলামী রাষ্ট্র, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বাস্তবায়ন করেছিলেন। আমরা যারা মুসলমান, আমরা কেউ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাপ মা দাদা দাদি মুসলমান পরিচয়, আমিও সেই অনুযায়ী মুসলমান হয়ে গেলাম। ঠিক তেমনিভাবে কেউ সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তার বাপ মা সনাতন ধর্ম অবলম্বী, এখন সে সনাতন ধর্মের অনুসরণ করতে লাগলো। এখানে এটা পারিবারিক জন্মগতভাবে, কিন্তু প্রকৃত বুঝে সৌন্দর্য, যৌক্তিক ব্যবস্থা, মানব কল্যাণ, সার্বজনীনতা এগুলোর উপর ভিত্তি করে যদি কেউ ইসলামকে আঁকড়ে ধরে, তখন সে কোনোদিনই বলতে পারে না যে ইসলাম শুধু নামাজে, রোজা, হজ, যাকাত, সেজদা দেওয়ার একটি ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। তিনি যেমন মসজিদে খুতবা দিতেন, ঠিক তেমনি আবার বিচার, ন্যায় বিচার রূপ প্রতিষ্ঠা করতেন। ঠিক তেমনি উন্নয়নমূলক বিভিন্ন কাজ উনি করতেন। উনি যুদ্ধ পরিচালনা করেছেন,
উহুদ, বদর, খন্দক, উহুদের যুদ্ধে ওনার দন্ত মোবারক উনি হারিয়েছেন। এরপরে উনি শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। এই উহুদের যুদ্ধে পরাজয়ের মূল কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসরণ না করাতে শত্রুপক্ষ যেখানে মুসলমানদেরকে পাহারারত অবস্থায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল, সেখানে এই আদেশ অনুসরণ না করায় পিছন দিক দিয়ে এই কাফেররা আক্রমণ করে, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত এবং দন্ত মোবারক শহীদ হন। তাহলে এই যে ইসলাম যদি জন্মগতভাবে মুসলমান এবং ইসলাম ধর্মের অনুসারী হয় তাহলে কোনো কথা নাই, কারণ ইসলাম ট্রেডিশনাল। আমি খাবো দাবো ফুর্তি করব, সামাজিক এই যে নিয়মকানুন মানব রচিত মতবাদ, এই যে বিশেষ করে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এগুলোকে আমরা অনুসরণ করব এবং মসজিদে নামাজ পড়াকে শুদ্ধ ধর্ম মনে করব, তাহলে আমি মনে করি সেটা জন্মগত মুসলমান হিসেবেই ঠিক আছে। কিন্তু ইসলামকে যদি, ইসলামের ইতিহাসকে যদি অনুসরণ করা হয়, আমরা জানি যে এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খোলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা নিযুক্ত হলেন, অনেক আলোচনার মাধ্যমে এই যে রাষ্ট্র ক্ষমতা নিলেন, তাহলে এটা কোন রাষ্ট্র? ইসলাম যদি শুধু নামাজ রোজা হজ যাকাতের হয় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তো রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো দরকার ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তো রাষ্ট্র পরিচালনা না করে শুধু ইবাদত বন্দেগী করতে পারতেন। ঠিক এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার, এই যে চারজন খোলাফায়ে রাশেদিনের খলিফা, আমরা জানি দুর্ভাগ্যবশত এই যে রাষ্ট্র ক্ষমতা তিনজন খলিফাই নিহত হয়ে শাহাদত বরণ করেছিলেন। তাহলে ইসলামের ইতিহাস রাজনৈতিক ইতিহাস, এটা শুধু সেজদা, এই যে জিকির আজগার করা, এই যে কোনো রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকার কোনো ধর্ম নয়। যদি ধর্ম হয়ে থাকে সেই বুঝ আপনি জন্মগত মুসলমান হলে ঠিক আছে, কিন্তু যদি আপনি ইসলামের ইতিহাস এবং ইসলামের চর্চা, কোরআন হাদিস ইজমা কিয়াস ইজতিহাদ ইস্তিগলাল, তারপর এই যে সিয়াসেত্তা, এই যে যেই হাদিস গ্রন্থ সংকলন করা হয়েছে, অর্থাৎ এই যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই যে সিয়াসিত্তা, তারপর এরপরে কোরআনের বিভিন্ন আয়াত, এবং এই যে খোলাফায়ে রাশেদিনের পর এই যে দীর্ঘদিন ওসমানী শাসন, তারপর সালতানাত, এই যে মুসলমানরা ভারতবর্ষ সহ এই যে শাসন করেছে। কারণ আপনি যদি শাসক না হন তাহলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন না। শাসক যদি অত্যাচারী হয়, আপনি যতই জিকির করেন না কেন অন্যায় বন্ধ হবে না। ন্যায় নীতি, সুদ ঘুষ জুলুম এগুলো বন্ধ হতে হলে কোথাবিধি থাকতে হবে। পরম ক্ষমতাবান সেই যার সমকক্ষ কেউ নেই, সেই আল্লাহর ভীতি যখন কোনো শাসকের কাছে থাকবে,
সে তখন আল্লাহর কাছেই জবাবদিহিতা করবে, সে অন্যায় করতে পারবে না। আমরা জানি এই যে কোলাপাই রাশেদিনের সময়ে এই যে একজন সাধারণ সাহাবিয়ু এই যে যারা শাসক তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারতেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে সবাইকে কাপড় দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই যে লম্বা কুর্তা পরে নামাজ পড়াচ্ছে, তখন একজন প্রশ্ন করলেন, আমরা যে কাপড় পেয়েছি সেটা দিয়ে তো কুর্তা হয়নি, তুমি কিভাবে হলে এ আমিরুল মুমিনিন, আপনি কিভাবে এই যে বাইতুল মালের অতিরিক্ত কাপড় নিয়ে এই পোশাক তৈরি করেছেন? তখন কান্না করেই এই যে এক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলছিল, ছেলের জন্য যা পেয়েছিল এগুলো মিলেই উনি এভাবে কাজ করেছেন, মানে ওনার পোশাক তৈরি করেছেন। এই যে জবাবদিহিতা, ঠিক তেমনিভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। উনি কাঁধে করে ওনার প্রজাদের অভুক্ত এক মহিলা যখন খাদ্যাভাবে তার সন্তানরা ক্রন্দন করতেছিল, রাত্রে দেখতে পেল, তখন কাঁধে করেই খাদ্যদ্রব্য নিয়ে গেছেন। এই যে ইসলামের শাসকরা ক্ষুধাভীতির কারণে তারা কোনো অন্যায় করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। তারা মনে করে কেউ না দেখলেও পরম সৃষ্টিকর্তা তাকে দেখছে। এই যে নৈতিক মূল্যবোধ, ক্ষুধাভীতি, এগুলো পরহেজগারিত্ব, এগুলো যাদের থাকবে তারাই উত্তম শাসক হতে পারবে। এই জন্যই আমরা দেখেছি ইসলামের সেই সোনালী দিন যখন শাসক যারা ছিল তারা ছিল মানুষের প্রকৃত সেবক, তারা ক্ষমতালোভী ছিল না, তারা অত্যাচারী ছিল না। তাই এই যে সূরা ইখলাসে যে মূল কথা, আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমকক্ষ আমরা এখন বানিয়ে ফেলছি। যে আল্লাহ খলিফা হিসেবে মানুষকে প্রেরণ করেছে, আল্লাহ যেটা করতে বলেছে সেটা আমরা করতেছি না, এবং যেটা করতে নিষেধ করেছে সেটা করতেছি। তাহলে এটা তো আল্লাহর সমকক্ষ আমরা কাউকে না কাউকে নিয়ে যাচ্ছি, এটা তো অবশ্যই অত্যন্ত অপছন্দনীয় আল্লাহর কাছে। তাই আমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করব না, আল্লাহর বিধিবিধান যথাযথভাবে মেনে চলব। আল্লাহ আমাদেরকে এই কোরআনের শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন। ধন্যবাদ। আমি আজকের এই ইসলামী আলোচনা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।